প্রতি মাসে ডেট পড়ছে, একদিন পড়ছে হলো 3 মামলা 4 মামলা। আমার সপ্তাহে 3 দিনও হাজিরা দেওয়া লাগতো, 4 দিনও দেওয়া লাগতো গত সপ্তাহে। আমি বিএনপিকে ভালোবাসায় আমার সংসারটা এরকম তছনছ করে দিছি। আজ আমি পথের ফকির হয়ে গেছি। আল্লাহর কাছে কই যে আল্লাহ এখান থেকে আমাকে একটু বাঁচাও, আমার আর কিছু দরকার নাই, আমাকে একটু বাঁচাও। আমি ইউনিয়ন বিএনপির সাধারণ পূর্ণিমাঘাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমার এই যাবৎ মামলা হয়েছে 38টা মামলা হয়েছে, রাজনৈতিক, সব রাজনৈতিক মামলা। এতগুলো মামলা হয়েছে। আমার গ্রামে ছিল সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার গ্রামে বাড়ি। উনি প্রথমে আমার মামলাটা দেয়। মামলাটা দেওয়ার পরে আমি পলায় থাকি 3 মাস। 3 মাস পলায় থাকার পরে আমি একদিন ঘরটা বাজারে আমার দোকান ছিল, টিনের দোকান, আমি ওখানে আসি। আসার পরে ওই দিনই আমাকে অ্যারেস্ট করে পুলিশ, জলিল দারোগা। আমাকে এখান থেকে চালান দিয়ে দেওয়া হয় সিরাজগঞ্জে সদরে। ওখানে আমার নির্যাতন করে। পরের দিন আমার ছেলেপেলে খুঁজে আমার পায় না। পরের দিন সকালে আমার ছেলেপেলে আসে। আসার পরে আমি বলি যে আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি, অসুবিধা নাই, তোমরা কোর্টে যাও, আমার হয়তো এখান থেকে কোর্টে পাঠাবে, তারপরে আমাকে জেলখানায় নেবে, জেলখানার থেকে তোমরা আমার কাপড় চোপড়গুলো ওখানে দিয়ে এসো। সেখান থেকে আমি 70 দিন পর ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে আবার বাড়িতে আসি। আসার 13 দিন পর আমি আবার অ্যারেস্ট হই। থানায় আনার পরে আমাকে বলা হলো যে আপনি এতগুলো মামলা খাটিয়ে আসলেন, আবার মামলা, বিষয় কি, আপনি কি এখানকার? কোনো কিছুই না, আমি একটা সাধারণ লোক, ব্যবসা বাণিজ্য করে খাই। আমি বিএনপিকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, এটাই আমার অপরাধ। তখন বললো যে ওসি সাহেব বলল যে শালাক 10টা মামলা লাগা দাও। তখন আমাকে আবার চালান দেওয়া হলো। চালান দিয়া সিরাজগঞ্জে পাঠালো। পাঠানোর পরে আবার জেলে আসলাম। তখনকার একটা ছিল, যার ডবল মামলা তাকে বেরি লাগানো হতো, ডান্ডা বেরি। ওই আমার ডান্ডা বেরি পরের আগের দিনে হাজিরা, পরের দিনে হাজিরা। আমার মামলা বেশি, বিদায় আমার বেরি খুলতো না। আমি ওই অবস্থায় ঘুম পাড়তাম, খাওয়া দাওয়া করতাম, গোসল টোসল ওই অবস্থায় করে। আবার পরের দিন মামলা আছে, তখন আবার কোর্টে আসতাম ওই অবস্থায়। এরকম নির্যাতন আমাদের উপরে হয়েছে। 55 দিন জেল খাটিয়ে বাড়া আসলাম। কামাল সাহেব আমাকে ফোন দিয়েছিল যে আব্দুল আজিজ, তুমি মেলা দিন জেল খেটে আসলে, তুমি একটু আসো, আমি তোমার সাথে দেখা করবো। আমি ওখানে গেছি, আমাকে অ্যারেস্ট করা হলো। রাতে 1টার সময় বাইর করে কৌশিক সাহেবের কাছে নিয়ে আসলো। আমাকে বলা হলো যে শালা খুব খারাপ লোক, এক মামলা লাগা দাও 10টা। ওইরকম ভাবে এসআই কে অর্ডার দিয়ে দিল। এসআই আমাকে এসে বললো যে তোমার অবস্থা তো ভালো না। তখন রাত্রিতে চোখ বেঁধে আমাকে নিয়ে যাওয়া হলো ওই গাটনে ব্রিজে। বললো যে টাকা দিতে হবে। আমি বললাম আমার তো টাকা নাই, আমি টাকা পাবো কোথায়? আমাকে মেডিকেল আবার ঘুরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে চালান দেওয়া হলো। সন্ধ্যার পরে আমি জেলখানায় গেলাম। পরের দিন সকালে আমার দেখে আমার যারা জেলার নেতারা ছিল, আলম ভাই, লুৎফর ভাই, সুইট ভাই, সবাই আমাকে দেখে কাজে ফেললো যে এই লোকটা কালকে গেছে, আজ আমার চলে গেছে। তাহলে এত নির্যাতন এর উপরে আবার 55 দিন জেল খেটে বাড়ি বাড়া আসলাম। এবার খুব কষ্ট চলছে। আমার একটা ছেলে ব্যবসা করতো, একটা ছেলে পলিটেকনিক্যালের লেখাপড়া শেষ করিয়া তাকে আর আমি বিএসসির টাকা দিতে পারি নাই। পরে সে ঢাকা যায় একটা কোম্পানিতে চাকরি করতো, পরে বিএসসি ভর্তি হয়েছে। আমার যা কিছু গহনাঘাটি ছিল, আমার মেয়ের গয়নাটা বিক্রি করে দিছি, বেটার বইয়ের গয়না বিক্রি করছি, আমার কিছু জমি বিক্রি করে ফেলাছি, আমার বইয়ের গয়নাটা বিক্রি করছি। আমার সম্বন্ধীদের কাছ থেকে 9 লক্ষ টাকা নিয়ে এসে
সেটাও আমি খরচ করে ফেলছি। আমি তাও তো আমি জেল খাটছি তাও 7 মাস, 7 মাস জেল খাটছি। আমার রাজশাহীতে 3টা মামলা আছে। রাজশাহী যখন হাজিরা দিবে যেতাম তখন আমি কিছু শার্ট প্যান্ট পিস এইগুলো নিয়ে যেতাম। আমার মাথায় গামছা বাঁধা আমার যাতে কেউ না চিনতে পারে না। রাজশাহীতেও কিছু লোক যায়, তারা থাকে ওখানে, ছাত্ররাও লেখাপড়া করে। আমি তখন ওই রাত্রিতে হকারের মতন শার্ট বিক্রি করছি, শার্ট বিক্রি করে আমি হাজিরা দিছি। লাস্টের বার যখন আমাকে ধরা হয় তার আগের দিন দারোগা গেছিল আমার বাড়িপুর যায় আমাকে, আমি 2 মিনিটের জন্য বেঁচে গেছি। ওনারা আমার বাড়ি পাওয়ার আগেই আমি একটা ফোন পেলাম যে তোমার বাড়িপুর পুলিশ গেছে। আমি ওই মুহূর্তেই আমার বাড়ির পুকুর মুড়া ছিল দোকান পুকুর, তখন আমি ওই পুকুরের ভিতরে ঝাঁপ দেই। ঝাঁপ দেওয়ার পরে ওনারা এসে লাইট মারি আমাকে আর পায় না। তখন আমার বাড়িপুর যে আমার বাড়ির বাচ্চাদের হাসিয়াল ছিল ওগুলো বেরিয়ে ভেঙ্গিয়া হাসিয়াল টাসিয়াল গুঁড়ো ভেঙ্গিয়ে চলে দিয়ে চলে আসে। তার 7 দিন পরে আমি আবার ধরা পড়ি। তখন ওনারা থানায় এতে নিয়ে আসলে আমার পূর্ণিমাতি বাজারে নিয়ে এসে ওখানে দেখি যে পাশাঘাটা একটা সিএনজি আছে, সিএনজি ওখানে স্যার বসে আছে। বলে স্যার আমি ধরছি, বলে যে ঠিক আছে অন্য নিয়ে যাও, নিয়ে চালান দিয়ে দাও। তখন আমাকে একজন বললো যে তোমাকে ওই গহাটার মানিকের বাড়ি দেখা দিতে হবে। আমি বললাম যে আমি তো মানিকের চিনি, মানিকের বাড়ি চিনি না। তখন আমার ওই ভাঙ্গা পায়ে একটা বাড়ি মারছিল রুল দিয়ে। বাড়ি মারার পরে আমি তখন আর পাওই সন্নি করতে পারিনি, শেষে উঠে ওনার ঘুন্ডে উঠলাম। ওঠার পরে আমাকে লকআপ থানায় এনে লকআপে দেওয়া হলো। দেওয়ার পরে আমি ওই থানার ভিতরে টয়লেটের ওখানে টয়লেট আছে আসামিরা যেখানে থাকে, ওই টয়লেটের পানি ছেড়ে দিয়ে আমি তখন ধীরে ধীরে আরাম পাইলাম। আমি ওই অবস্থায় পাখানার ভিতরেই ঘুম এসে গেছি। এরকম জীবন আমাদের গেছে, যার কারণে এই আওয়ামী লীগ যত নির্যাতন আমাকে করছে এর বিচার আমি জনগণের কাছে চাই। আমি যদি 100 টাকা কামাই করতাম তখনকার সময় আমি 30 টাকা দলের পিছনে ব্যয় করতাম, 100 টাকায়। আর যখন আমার উল্লোপাড়া টিনের দোকান ছিল আমি 1000, 1500, 2000 টাকা প্রতিদিন কামাই করছি। সেখান থেকে আমি ওই সারাদিনে আমি 500 টাকা দলের পিছনে ব্যয় করছি। আমি দলের কাছে কোনোদিন কিছু চাইনি, আমি দলকে দিয়ে গেছি, কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি। আমার সাথে আমার যারা ইউনিয়ন বিএনপি লোকজন আছে তারা কোনোদিন আমার কাছে বসেই চা খেতে না, ভয়ে যে ওনাকে ধরবে লেগে এসে আমাকে ধরে লেগে। ওনার এত মামলা, ওনার কাছে খুব একটা সময় আমাকে সময় দিত না। আমি যদি বলতাম ভাই এসে চা খাই, ওনারা বলতো যে আচ্ছা পরে আসি, আমাকে এড়িয়ে চলে যেত। আমি যেদিনকে আমার পূর্ণিমাতি আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙা হয়, আমি তো জানি না, আমি তো চড়ার ভিতরে থাকি। ওনারাই ভাঙছে। ভাঙার পরে আমার নামে 2 নম্বর মামলা, 2 নম্বর আসামি আমি। ওই মামলাটা আমরা হাইকোর্টে আদিরে দিয়ে খালাস পাচ্ছি। কিছু কিছু সময় আমার মনে হয়েছে যে আমি রক্ত বিক্রি করে আমার টাকা গোছাই, আমার ছেলে পেলেও আর চলতে পারতেছি না, আমিও চলতে পারতেছি না। আমার বউ একসময় বললো যে এই সংসারে আমার আর থাকা হবে না, ওষুধের টাকা দিতে পারো না, তুমি আজেরে তোমার সাথে দেখা হয় না, তুমি এই আজেরে হয়ে পাগল। আমি বললাম যে দেখো আমি যদি আজেরে না দিই, ওয়ারেন্ট গেলে তো আমাকে আবার ধরে নেবে, আমি টাকা পাবো কোথায়? জেলে গেলে আমাকে কেউ দেখবে যাবে না। আজ এত ভিন্নতা কর্মী হয়েছে যারা এক সময় আমাকে দেখতেও যায় নাই, অথচ আজ তারা বড় বড় বিএনপি। আমি তাদের জন্য কথাই বলতে পারি না।